দুদিন পর ফাইনালি আজকে সকালে রান্নাঘরে ফিরলাম। রাতে এমন একটা দৃশ্য হয়েছে, কান্না করব নাকি মেয়ের কথা শুনে হাসবো কিছুই বুঝে উঠতে পারছি না। শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হলো আমাদের সঙ্গে। আজকে হচ্ছে ডে 4। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আম্মুর এবং আব্বুর আম্মি। দিনটা ছিল কিন্তু ৩য়তম দিনের সন্ধ্যেবেলা। আসলে মেয়েকে এখানে পড়তে বসিয়েছি আর ছেলে ওখানে খেলা করছে। সেই ফাঁকে আমি ভাবলাম আমার কাজগুলো গুছিয়ে রাখি। বাজার পাচ্ছিল যেহেতু আগের দিনে, সেই জন্য সবজি বাজারগুলো নিয়ে এসেছিল আর ওইগুলোই আমি গুছাতে বসে গেছি। আর পালং শাকের যা দাম এই হাটে কি বলবো, কিন্তু পালং শাক খাওয়াটা কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। আমার পাপাকে খাওয়াবো, সঙ্গে আমরাও খাবো। এদিকে লাউ শাক নিয়েছি, ওটাও বনিয়ে নিচ্ছি। যেহেতু আমার সকালের রান্না, এই রকম সবজিগুলো না যদি কেটে রাখি, সকালে ঘুম থেকে উঠে রান্না করতে বড্ড দেরি হয়ে যায়। সেটা কিন্তু অনেকটা অসুবিধাও হয়ে যায়। যেহেতু আবার এখন মেয়ে আমার স্কুল যাচ্ছে, আমি কিন্তু সামলাতেই পারি না। ওই জন্য আগে থেকেই ওইগুলো বনিয়ে রাখি। আর মেয়ে আর ছেলে দুজনে খেলা করছে আর আমি ওদের সঙ্গে কথা বলছি আর আমার কাজটা আগিয়ে রাখছি। এই যে নরম নরম লাউ পাতাগুলো দেখছো, এইগুলোকে দেখছি আর ভাবছি যে যদি চিংড়ি মাছ হতো, এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ দারুণ লাগতো। তোমাদের কি পছন্দ কমেন্টে কিন্তু জানিও। দেখছো দেখছো, ওই মাছটাও মরে গেল। হ্যাঁ, সব মরে যাচ্ছে। মরে গেছে, চিঠি গেছে। ওই যে দেখো, অথচ পানি 15 দিন থাকার কথা, এই তো কদিন হয়েছে পানিটা। ফিল্টার পানি দিয়েছি যাতে না মরেছে। নর্মাল পানিটা হচ্ছে ক্ষার বেশি থাকে বলে ফিল্টার পানিতে রাখা হয়েছে, তারপরেও মরে গেল। একটা আগে মরে গেছে, এখন একটা মরে গেল। আম্মু, দুইটাই মাছ মরে গেল। হ্যাঁ, কি হয়েছে? আর বন্ধু মরে গেল আর ও মরে গেল, দুজনেই মরে গেল। পুরো পানিতে চলে গেল 400 টাকা। এবার মাছের খাবার কি করব? আব্বাকে দিয়ে দেবো। আব্বাদের পুকুরে যে মাছ চাষ করছে না, সেইখানে খাবি দিবে। আবার কিনে আনবে? সত্যি? হ্যাঁ, কিনে আনবে? ভালো মাছ কিনে আনবে। কি করে থাকবে, এই ধুলা ফুলা পড়লে মাছ মরে যায়, জানি আমি। হাত দাওনি, চাপা দিয়ে রাখতো। দায়িত্ব এমন একটা জিনিস, মানুষকে সবকিছু শিখিয়েই দেয়। একটা সময় এমন ছিল, আমি 9টার আগে ঘুম থেকে উঠতেন না, মাঝে মাঝে তো 11টাও বেজে যেত। আর এখন সেই মেয়ে কিনা সংসারের জন্য সকাল সকাল ঘুম ভেঙে যায়। এদিকে দেখছি পাপা আর আম্মু দুজনেই কিন্তু উঠে গেছে আর বরকে লেবু পানি দিয়েছি। পাপা ওইটা দেখছে খাওয়ার জন্য। ও কিন্তু কাপে বা গ্লাসে কোনো কিছু দিলে ওইটার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, কি বলবো। ওদিকে বাইরে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। ভুল কথা বললাম, আমি সকাল থেকে দেখেছি, বাট রাত থেকে নাকি বৃষ্টি হচ্ছে, যেটা আমাকে বর বললো। এখন তো বর্তমানে বৃষ্টিটা বন্ধ আছে আর আমি ওদিকে কিন্তু রান্না বান্না চাপিয়ে দিয়েছি। কালকে থেকে যেহেতু সবজিটা কেটে রেখেছিলাম, সেই জন্য সকালে উঠে রান্না করতে আমার কিন্তু অসুবিধা হয় না। ওদিকে রান্না বান্না হয়ে গেছে, মেয়েকে দুটো খাইয়েছি, স্কুল দিয়ে চলে এসেছি। এদিকে পাপাকে বসিয়ে দিয়ে গেছিলাম, ও একটু কান্না করছে, ওই জন্য পাপাকে তুলে নিলাম। ওদিকে বরকে কিন্তু আমি খাবারটা বেড়ে দিয়েছি। সত্যি কথা বলতে, যদি বর সকালে খেয়ে যায়, মনটা একটা শান্তি লাগে। মুড়ি খেয়ে গেলে দুপুরে সেখানে স্কুলে খাবে কি খাবে না, এইটা ভাবনাই কিন্তু মনটা অনেক আকুল বিকুল করে। পাপা তো ঘুমিয়ে পড়েছে, আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। যেহেতু কাল থেকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য জানলাটা আর খুললাম না, পর্দাগুলো খুলিয়ে দিলাম। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমার জানালায় কিন্তু 2টো করে পর্দা থাকে, কারণ একটা থাকলে আমার কিন্তু লাইটটা যেন চোখে লাগে। আমার থেকে বেশি তো আমার বলে। ওদিকে পাপা ঘুম থেকে উঠে গেছে, ওকে বসিয়ে দিয়েছি। আর কাঁথাগুলো ধুইতে হবে, ওইগুলো নিচে নামিয়ে দিয়েছি, উপরে ওইগুলো ফোল্ড করব। তারই ফাঁকে আমি তো সকাল থেকে কিছুই খাইনি, সেই লেবু পানি খেয়েছিলাম, এই জন্য একটু মুড়ি খেয়ে নিলাম। ডাল পালং নিয়েছি। আমার সত্যি কথা বলতে এই ডাল পালং কিংবা কচু পালং শাকের ঘন্ট কিংবা তরকারি যে কোনো দিয়ে মুড়ি খেতে বরাবরই খুব ভালো লাগে। পাপাকে ওখানে খেলতে দিয়েছি, সেই ফাঁকে আমি ভাবছি যে জামা কাপড়গুলো ফোল্ড করে নেব আর খাওয়া হয়ে যাবে।
বাচ্চা নিয়ে সংসার বাবু, খেতে হবে, কাজও করতে হবে। আবার মেয়ে স্কুল গেছে, তাকেও আনতে যাওয়ার সময় হয়ে যাবে, সেই জন্য কাজ সব গুছিয়েই নিতে হবে। আমার পাপা কিন্তু চুপচাপ বসে খেলছে, আর পাপার মুখের এক্সপ্রেশন দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি। আমার পাপা কিন্তু পটি করে নিয়েছে, আর আমি ওকে গোসলও করিয়ে দিয়েছি। তারপরে দেখছি পাপার ওষুধ খাওয়াবো ভিটামিন D3, সেটা খুঁজে পাচ্ছি না। হঠাৎ খাটের নিচে দেখি, ও মা, আমার মেয়ে তো পুরো খাটের নিচে কি করে রেখেছে দেখো। এত জিনিসপত্র সব কিন্তু এই খাটের নিচে গলিয়ে দিয়েছিল, আমি সেইগুলো বার করলাম, আর সঙ্গে ছেলের ওষুধটাও বার করে নিয়েছি। এই কয়েকদিন আগে আমার বর পরিষ্কার করেছিল, তারপরেও আবার দিয়ে কোথা থেকে এই নোংরা চলে আসে আল্লাহই জানে। যাই হোক, চলে এসেছে যখন কিছু করার নেই, আমাকে তো ঝেঁটিয়ে বিদায় করতেই হবে। আমি তো সমস্ত কিছু ঝেঁটিয়ে বিদায় করেছি, আর আমার রুমটা দেখতে পাচ্ছ। সত্যি বলছি, ঘরদোর পরিষ্কার যেরকম হয়, মানুষের মনটাও যদি এইরকম পরিষ্কার হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। হিংসা করো না, চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই জীবনে সফল হবে। কিন্তু পদে পদে হিংসা করা ছাড়া মানুষের আর কি কাজ আছে? হিংসা করলেই ভাবে হয়তো অনেক কিছু করে নেবে। না না, আমরা কিন্তু এমনিই কিছু করি না। তোমরা হিংসা না করে চেষ্টা করো, দেখবে আল্লাহ তাআলা ঠিক একদিন তোমাদেরকে সফল করবে। আর সবাইকে ভালোবাসতে শিখো, হিংসা করো কেন? এটা কিন্তু একদমই ভালো নয়। যাই হোক, আমার তো ঘর দর পুছানো পরিষ্কার হয়ে গেল। যে অত ময়লা ফেলে রাখছিলে, হ্যাঁ? আমি খাটের নিচ দিয়ে কত কি বার করাইছি। আর ওইদিকে দেখো, এসে পড়েই দুজনে পাপাকে ঘুম করিতে গেছিল, উঠে গেছে, আর এ দেখো কি করছে। আরে এসে পড়েই দুষ্টুমি, হ্যাঁ? চলো চলো, ড্রেস চেঞ্জ করো, গোসল করাবো আবার। এসো। একে গোসল করিয়ে রেডি করিয়েছি, আর এদিকে আমি খাওয়ার নিয়ে বসে পড়েছি। বর তো যেটা দিয়ে খেয়ে গিয়েছিল, আমরাও সেটা দিয়ে খাচ্ছি। শুধু বরকে ডিম ভেজে দিয়েছিলাম, আর আমরা মাছ ভাজা খাচ্ছি। আম্মু যেহেতু সকালে ডিম খেয়েছিল, তাই মাছ। এই যে আজকে বাজারে রথের মেলা বসছে, ইনারা গিয়েছিল, পিটকাটা তো যায়নি, তাকে একটু ঘুরিয়ে আসো, আলো টালো দেখে আসবে। আর আম্মু গিয়েছিল, ওই যে তার জন্য বেলুন নিয়ে এসছে। কি নিয়ে এসছে? এটা কি? ডক্টর সে। বসো 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 বসো, বলো এইগুলো কি, বলো বলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর এটা? আচ্ছা, তারপরে এইটা কি করে? এইটা কি করে বড়টাই? না, এটাই সব দেখা যায়। তো এইটা কি করে? এইটা কানে দেয়, ছাতিতে দেখে। তো তোমার তো একটা ছিল, সেইটা কোথা? আবার একটা নিতে হবে তো, অন্য কিছু নিতে পারতে। ছেলে মেয়ের জন্য খেলনা এনেছে, বর আমাকে জিজ্ঞেস করছে তুমি কি নেবে। আমি বলছি আমি তো আর বাচ্চা নেই, কিছু নেব না। বাট আগের বারে মাশরুম পকোড়া নিয়ে এসেছিলে, বেশ ভালোই লাগছিল, ওই জন্য বর মাশরুম পকোড়া নিয়ে এসছে। সত্যি কথা বলতে, আগে কিন্তু মাশরুম পকোড়া একদমই আমার পছন্দ ছিল না, বাট এখন খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। হঠাৎ মাস্টার মশাইয়ের ইচ্ছা হয়েছে, কি ইচ্ছা হয়েছে? বিরিয়ানি খাবে, সেই জন্য বিরিয়ানি নিয়ে এসছে। আম্মু, আব্বাজি কি নিয়ে এসছে? ওই চলে যাচ্ছে। বিরিয়ানি দেখে দুজনের হচ্ছে নিজেকে কম আটকাতে পারছে না, ওই জন্য লেগে পড়েছে। আম্মু, হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডে টু ইউ। ভাঙ ভাঙ ভাঙ। রাইস সঙ্গে একটা সফট আলুটা একটু ভাঙিয়ে দেখাও। অনেকটাই সফট আলু, সঙ্গে হচ্ছে একটা চিকেনের বড় পিস, আর একটা ডিম, আবার সঙ্গে স্লাটও দিয়েছে। এটা কত টাকা নিয়েছে? 100 টাকা। বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, ঝটপট করে খেয়ে নি। আজকের মতো এইখানে দেখা হচ্ছে ৫ম দিনে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা।